ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন স্বৈরাচারী আওয়ামী লীগ দলের প্রধান শেখ হাসিনা। তবে তার এই বক্তব্যটি বাংলাদেশের মানুষের জন্য নয়, তিনি দিয়েছেন তার দলের নেতাকর্মীদের জন্য। এবং মজার বিষয় হচ্ছে, শেখ হাসিনা তার গত 16 বছরের অন্যায়, অত্যাচার, অবিচার, গুম খুনের শাসনকে না দোষে তার পতনের জন্য দোষ দিয়েছেন আমেরিকাকে। নিজ দলের নেতাকর্মীদের না বলে হঠাৎ করে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন দোষ দিচ্ছেন শেখ হাসিনাকে। তারা অনেকেই বলছেন নিজে পালিয়ে গিয়ে তাদেরকে বিপদে ফেলে গেলেন শেখ হাসিনা। আর এই কারণেই হয়তোবা বিশেষজ্ঞরা বলছেন নিজের নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে তিনি এই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা এই বক্তব্যে বলেন, আমি যদি আমেরিকার কাছে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য পদত্যাগ করেছি। তারা আপনাদের রক্ত মারিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি। হয়তো আজ দেশে থাকলে আরো প্রাণ হারাতো, আরো সম্পদ বিনষ্ট হতো। আমি শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয় বাংলাদেশের মানুষের। আমি নিজেকে সরিয়ে দিলাম। আমি আপনাদের জয়ের সাথে এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা আমাকে চাননি, আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। আমি আমার তরুণ ছাত্রদের কাছে আবারও বলতে চাই, আমি তোমাদের কখনোই রাজাকার বলিনি। আমার কথাগুলোকে বিকৃত করা হয়েছে, আপনাদের সুযোগ নিয়েছে একটি মহল। শেখ হাসিনার এই পুরো বক্তব্যে লক্ষণীয় বিষয় হচ্ছে, তিনি তার পতনের জন্য আমেরিকাকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেননি। স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত এবং ভারতে বিজেপির সরকার পর্যন্ত সবাই বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার প্রচ্ছন্ন প্রভাবের কথা বহুবার বলেছেন। যদিও তারা তাদের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি, তবে এটুকু প্রমাণ রয়েছে, শেখ হাসিনার স্বৈরাচারী আমলে ভারত বহুবারই বাংলাদেশের কাছ থেকে অনেক সুবিধা পেয়েছে, যা তিনি তার নিজের মুখেই বলেছেন। 2018 সালে শেখ হাসিনা বলেন, আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবে। এর প্রত্যুত্তরে সাংবাদিক জিজ্ঞাসা করেন বাংলাদেশ ভারতের কাছে কি পেয়েছে, এবং শেখ হাসিনার পর বলেন, আমি কোনো প্রতিদান চাই না, প্রতিদানের কি আছে, আর কারো কাছে পাওয়ার অভ্যাস আমার কম, দেওয়ার অভ্যাস বেশি। শেখ হাসিনার এই বক্তব্য এবং গত 16 বছরে বাংলাদেশ ভারতকে যা দিয়েছে তা থেকে প্রমাণ হয়ে যায় ভারত বাংলাদেশের সম্পর্ক কতটা অসমতার এবং অমর্যাদার। এরপর শেখ হাসিনা বলেন, লাশের মিছিল আর দেখতে না চাওয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু 5ই আগস্ট তিনি ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত 1000-এরও বেশি ছাত্র জনতা পুলিশ মারা গিয়েছিল। তবে প্রশ্ন আসতেই পারে, কেন তিনি এই 1000-এরও বেশি মানুষ মারা যাওয়ার আগে পদত্যাগ করলেন না? এরপর তিনি শীঘ্রই দেশে ফিরে আসার দাবি করেছেন, যেটা আসলে প্রতিটি গণমানুষের চাওয়া বাংলাদেশে। কারণ আমরা সবাই চাই তিনি ফিরে আসুক এবং বাংলাদেশে গণহত্যার জন্য বিচারের মুখোমুখি হন। শেখ হাসিনা তার বক্তব্যের শেষ দিকে বলেন, তিনি ছাত্র জনতাকে রাজাকার বলেননি। যদিও চায়না সফরের পরে সংবাদ সম্মেলনে তিনি এই কথাটি বলেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনার এমন মন্তব্যের পরে অনেক বিশেষজ্ঞরাই বলছেন, শেখ হাসিনা কি বলেছিলেন তিনি হয়তো তা ভুলে গেছেন এবং তাকে তার ভিডিওটি আবার দেখানো প্রয়োজন। দর্শক, এই ছিল ভারতে বসে শেখ হাসিনার প্রথম বক্তব্য। তবে এই পুরো বক্তব্যটি নিয়ে আপনি কি ভাবছেন জানান আপনার যে কোনো মন্তব্য নিচে কমেন্ট সেকশনে।